কাপড়কে তুই মির্কি রোগিনী তুই আরে কুচি গুইজা দে এত এত কাপা কাপির কি আছে হ্যাঁ সারি কুচি গুইজা দে মোর জ্বালা হ্যাঁ এটা তো তোরই বউ নাকি এটা তো অন্য কারো বউ না এত সরম কে কুচি গুইজা দে সার রাত গেছে গা সরম ভাঙ্গে নাই হ্যাঁ অন সরমের কি আছে কুচি গুজ আর পোলাগো কাম কি শাড়ি পিন দে দাও নাকি পোলাগো কাম তো শাড়ি পোলাগো কাম কি তোর কি পোলাগো কাম হিগাইছি বাজার করে হিগাইছি হ্যাঁ চাকরি করে হিগাইছি তুই বোর সারি গুজবি সময় নষ্ট না করি আমরা এই খবরদার আমাকে আমাকে ধরবা না। আরে আমার বউ আমি যে আমতে খুশি আমতে ছুমু দাও আচ্ছা কাছে যা খুশি তাই করবা হ্যাঁ। করবাই তো তাই না কিন্তু সেটা 3 দিন পর। কি কি কয় 3 দিন পরে আর এরকম গরম গরম কাছে সামনে তুই আর 3 দিন না খেয়ে বই থাকুম আসলে আমার একটা মানত আছে একদম ছোটবেলা থেকেই মানতটা আমার আমি ছোটবেলায় অনেক সুন্দরী রূপসী ছিলাম তো এজন্য আমাকে না চিনি ভর করছিল যেন তেন জিন না অনেক ডেঞ্জারাস জিন এই জিন ছাড়াইতে অনেক কাহিনী করতে হয়েছে এমনি এমনি ছাড়া যায়নি তো এই জিন যখন আমাকে ছেড়ে গেছে তখন আমাকে একটা অভিশাপ দিয়ে গেছে এবং অভিশাপটা শুনলে তুমি আকাশ থেকে পড়বা কি অভিশাপ দিছে জানো আমার বিয়ের পর মানে বিয়ের দিন থেকে বিয়ের 3 দিন পর্যন্ত কোনো পুরুষ যদি আমাকে ছোঁয়ার চেষ্টা করে সেই পুরুষ রক্তবমিতার সাথে সাথে মারা যাবে আমি আবার হুক্কা পীরের মুরিদ তো এজন্য বাবা যা বলে আমি তাই বিশ্বাস করি অনেক বিশ্বাস করি এখন দেখো আমি তো তোমার ওয়াইফ তাই না তুমি আমাকে ছোবা যা খুশি তাই করবা সবই ঠিক আছে এখন এটা তো 3 দিন কোনো বিষয় না আমি তো সারা জীবনের জন্য তোমার লাইফে আছি এই 3টা দিন তুমি কি ধৈর্য ধরে থাকতে পারবে না আশিক বলো না না তোমার যদি কোনো সমস্যা হয় সমস্যা নাই তোমার যদি গরম গরম কাচ্চি খাইতে ইচ্ছা করে তাহলে তুমি ছৌ না না ঠিক আছে না না, তুমি ছুঁয়ে দেখো না আমি হুক্কা পিটি চিনি সমস্যা নাই গা ঠিক আছে আমি বিশ্বাস করি প্রমাণটা দেখো প্রমাণ ছুঁয়ে দেখো না তোমার রক্তবমি হয় কিনা ছুঁয়ে দেখো না একদিন তো গেছি আরো 2 দিন আছে সমস্যা নাই কা অসুবিধা নাই কা ঠিক আছে আমি যাই আমি তোর বউ কুচি তো তুই গুজবি অন কি তোর বোর সারি গুজনের লিগা মাইন্ডসেটে ডাকুম আরেক বেটা আয়া তোর বোর সারি গুজে দিয়ে যাইবো তাহলে কই এই যে বাইসবেরা আহেন আমার পোলার বোরে কুচি গুইজা দেয়া যান ডাকুম গুজ লিপস্টিক কই লিপস্টিক দিয়া রেডি করে দে মাইন্ড চাইবো না দেখাইতে হইব না যে আমার পরীর মতো বউ লিপস্টিক লাগাইয়া সুন্দর করে গয়না কাটে পিন্দাই দে না বহ মা বহ আহ বহ এই হ্যাঁ পিন্দাই দে আবারও আটকাপে চুরি পিন্দা চুরি পিন্দাতে থাক আমি আইতাছি আমি কি বিশ্বকাপের ট্রফি যে আমাকে সাজিয়ে গুজে পরিবেশন করতে হবে মানুষের সামনে কই কি ট্রফি না তো কি আরে বন্ধু বান্ধব দেখাইতে হইব না যে কত বড় দাইন মারছি হ্যাঁ সবে তো শুরু আউ এবার দেখবা কেমন তো স্বাগত মানে তোমার তো কিছু বোঝান লাগবে না তুমি খালি সুন্দর পেরা পরীর মতো সাজো পরীর মতো লাগান দেখো কি কইছিলাম না ভাবি যে পরি আনুম এই বাইতে একটা পরি আইছে দেখছেনি পরি খালি সাথে 2টা ডানা থাকলে আসমানে উইরা যেত গা বুঝছেন এই যে দেখেন আমার বউর আঙ্গুলটি দেখছেন কিরকম বাইলা মাছের লাহান একদম গোল গোল চুলবি দেখেন এই গোছা দেখছেন হ্যাঁ আর কালার এই যে দেখেন কোনো মেকআপ উকাপ লাগে না অরিজিনাল কালার দেখছেন অরিজিনাল কালার কিরে চুপ মেরে গেলি কে হ্যাঁ আমার বাসমানের দোষ কইছিল আমি নাকি জিন্দেগি তো পরি বিয়া করবার পারবো দেখছো আসমান থেকে হুর নামা লইছি হ্যাঁ খারা আছিস খেলা মিষ্টি খিলাবো রে মিষ্টি খিলাও আরে আপনি খারা আছেন খেলা খিলান মিষ্টি খিলান আরে সব খিলান ভাবি খারা হয়েছেন কে ও মিষ্টি খাও সবচেয়ে মিষ্টি খাও এইটা তোমার চাচি শাশুড়ি বুঝছো খালা শাশুড়ি সব পাড়া প্রতিবেশী আমাগো
বউ দেহনে লিগা হামলায় পড়ছে। আর আরে আপনি বি খিলান আর ভাবি খিলান। এ তোমরাও আছো, তোমরাও খিলাও খিলাও খিলাও। সৌভাগ্য এই তুই যা যে এমন ডানাগাটা পরিরে মিষ্টি খিলাইবার পারতাছেন, হ্যাঁ। আপনি গো সৌভাগ্য। আর মিষ্টি খিলান নাকি আপা? আহেন। ভাই আমার ভালো লাগতেছে না, তুমি তাড়াতাড়ি আসো না, এখান থেকে আমার উদ্ধার করো, নইলে আমি বিষ খেয়ে মারা যাবো। আরে তোর রাগ করার কি আছে? ভাগের 50% তো তুইও পাইতেছস। তাই বলে তারা আমাকে দেখার সাথে সাথে আংটি পরে দিবে? হ্যাঁ, বেশ ভালো। ভালো না এটা? না চাইতে লাখ টাকার আংটি। পার্টিটা ভালো, সলিড আছে, যতর পারি খসাই লই। আশ্চর্য, এই ধরনের মানুষের আশেপাশে কি থাকা যায় নাকি? মানে এটা কোন ধরনের অদ্ভুত মানুষ রে ভাই? শোনো, আমি এইসব ভ্রমের মধ্যে নাই। প্লিজ তুমি আমাকে বলছো এই পর্যন্তই শেষ, এর বেশি কিছু আমার কাছে প্লিজ বইলো না। আর এই যে আংটি নাও, এখন রাখো রাখো। তাহলে তাহলে আমার এই সম্পর্কে আর কিছু বলবো না, আমি আসি। এই বল, আমি তোর ভাই না? তুই আমার বোন না? তুই পারবি আমার ফাঁসায় যাইতে? এত বড় বিপদের মধ্যে ফেলে আমার তুই যাইতে পারবি? এতদিনের সম্পর্কে এই প্রতিদান তুই আমার দিবি? দেখো, তোমার যা খুশি তুমি তাই করো, কিন্তু আমি এসবের মধ্যে নাই। না না, যাবি তুই, তারপরেও চলে যাবি? ঠিক আছে, যা। আমার ভাষায় যদি তোর ভালো লাগে তাহলে তুই যা। এই যে আমি চোখ বন্ধ করলাম আমি চোখ বন্ধ। বোন প্লিজ, তুই যাস না বোন। বোন, আমার এই বিপদ থেকে তুই উদ্ধার কর। বোন, আমি একটা সুযোগ পাইছি বোন, আমার পেটে লাথি দিস না। আল্লাহ বোন, তোর আমি পায়ে বলি, আমি তোর পায়ে বলি বোন। পাছড় পাছড়। না না, আমি পা ছাড়বো না, আমি পা ছাড়বো না। এই যে দেখ, আমি একদম নিজেরা শেষ করে দেবো। এই বিপদের মধ্যে তুই যদি আমার সাথে না থাকতো তাহলে আমি দেখ। আমি আবারও তোমার নতুন ড্রামাতে ফাঁসলাম, তাই তো? কিসের পাশে না? আমি তোর ভাই না, তুই আমার বোন না। দে মোবাইলটা দে, তুই দে আমার দে। নামাও এটা, নামাও। আচ্ছা সরি। বোন 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 বোন, মাথা গরম করিস না। আজকে দিনটা কোনো মতো সহ্য কর, কালকেই তোরে আমি উদ্ধার করতেছি। কত আর কত, আসো না রে ভাই, আমার একটু উদ্ধার করো না। মা, রাখি রাখি, পরে কথা বলতেছি, ব্যবস্থা করো। মা, হ্যাঁ ও মা, এই আহত হ্যাঁ। আমার মা খাই বুঝছো, উনকোনে খাই যেতে একের গাও বানায় ফেলাইছে, পুরা মাথা চান্দি চুন্দি খাই ফেলাইতেছে, রক্ত বুঝছো। খাই জানি খেলায় সারা রাত ঘুমাইবার পারি না, মনে হয় যে উকুনের কারখানা বানাইছে, কারখানা বুঝছো। বড় বড় বুইত্তা এক একটা উকুন, মারলে পরে চেটকায় বেটকায় রক্ত বাইরায় বুঝছো। আর লিকে ডিমে সারা মাথা বইরে গেছে গা। আহ তো আমার তেল দিয়া টুস টুস করে একটা উকুন মেরে দাও। এই জায়গা দেখো, লো এই যে তেল ডালছি। এই যে তেল ডালছি, একেবারে মারবা কইলাম বুঝছো। হ্যাঁ, একেবারে ঠুকনা দিয়ে ধরবা, একটা ঠুকনা দিয়ে দইরা আমার কানের কাছে আইনা টুস করে মারবা, নখের মধ্যে যেন একের রক্ত চেটকায় বেটকায় যায় বুঝছো। হ্যালো ফ্রেন্ডস, আপনাকে ভাই তো একটা কাম করে ফেলাইছে, আমি বিয়া করে ফেলাইছি। আসমান থেকে হুর ধরে লাইছি। হ্যাঁ, আমার বউরে দাম, কিন্তু শর্ত আছে একটা, ভালো ভালো কমেন্ট করতে হইব, ঠিক আছে? দাঁড়ান, বউরে লাই। এই বউ, এদিকে হও আও, লাইভে আছি। এই যে আমার পরের মতো সুন্দর বউ, কেমন লাগতেছে? হ্যাঁ, আমাকে মানাইছে না? কোন জিতছি না ঠকছি? কমেন্ট করেন। আপনারা কমেন্ট করতে থাকেন, আমি পড়তে থাকুম। হ্যাঁ, কেমন লাগছে? আমাকে মানাইছে না? এই পড়ছো কমেন্টটা? আমার পুরান ফ্রেন্ড কইছে যে লাইভে বলে একটা চুমা দিতে, কি করা, কিছু করার নাই তো, তাই না? আমার পুরান ফ্রেন্ড সবসময় কমেন্ট করে। আও কি দিয়া বলাইছি, বউ তো সমস্যা নাই কা, এর চেয়ে বেশি কিছু করবা পারুম না ভাই। আপনারা ভালো ভালো কমেন্ট করতে থাকেন, আর আমি আমার বউরে চুমাইতে থাকি। কি হয়েছে? সুন্দর মতো হাসি তো না, ভেটকি তো একটা। ঠিক আছে, এই ছাড়েন, আসছো আরে আমার নরম কোলবালি মানে বাইরে কিন্তু বৃষ্টি হইতাছে, হোয়াট? ঠান্ডা লাগছে, শান্তি লাগতেছে। ছাড়ো, ঘুমাই যাবো, চিন্তা করো না। আরে বউ
এই যে দেহ তোমার লিগা কি আনছি, কাচ্চি। আমি তো কাচি খাই না। আরে খাও না, এখন থেকে রোজ খাইবা, রোজ 2 বেলা করে কাচ্চি খাইবা। আসিকে কইলো যে আম্মা তুমগো বউ তো বিয়ার পরে মনে হয় যে আরো হুগায় যাইতেছে গা, কই ধরলে কোনো গোস্ত খুঁজে পাই না, খালি আড্ডি লাগে আতে। এখন থেকে 2 বেলা করে কাচ্চি খাইবা, সকালে রাইতে, ঠিক আছে? না না, আমি কাচি খাবো না, আমি কাচি খাই না এমনিতে। আরে কি কও, খাও না, অভ্যাস করুন লাগবো, মোটা হন লাগবো, মোটা তাজা, বুঝছো? আরে রাস্তায় ছেড়েগুলি যে যায় হুগনা আড্ডি বাইক করা, ওডিরি দেখলি কেমন লাগে, বমি আহে, অগো কোনো গ্ল্যামার আছে? আমাকে দিবে না, আমি খাবো না, আমার হ্যাঁ, এমনি তো প্রবলেম কই আছে, কি? কাচিতে আমার অ্যালার্জি আছে, আমি গ্ল্যামার আনতে হইব, গ্ল্যামার, বুঝছো? আমার বউ থাকবো টস টসা গ্ল্যামার ওলা মাইয়া না। কাচির সাথে গ্ল্যামারের কি সম্পর্ক? ওই যে মোটা হইবা, বুঝছো? না না, বিসমিল্লাহ 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 বিসমিল্লাহ, এই দেখি। হ্যালো বোন, তুমি কেমন আছো? তোর বইনের গুষ্টি গিলাই, লাকির বাচ্চা লাকি, আমি তোর কতবার বলছি আমার এখান থেকে নিয়ে যেতে, হ্যাঁ? এখানে আমার দম বন্ধ হয়ে যেতেছে, তারা মাছ খেলে মিলে আমার লাইফটা হেল্প করে দিতেছে। তোর আমি বলছি না এখান থেকে আমার নিয়ে যাওয়ার জন্য, আমি এখানে থাকতে পারতেছি না। ম্যান, এটা কোন ধরনের মানুষ? আমি তোর 2টা পায়ে ধরে প্লিজ আমার এখান থেকে নিয়ে যা, আজকের মধ্যে এখান থেকে উদ্ধার কর প্লিজ ভাই। দুবাই জামু, উট চড়ামু, হাবিবি হাবিব কইয়া রিয়ালু রামু। শোন তাড়াতাড়ি এখান থেকে ভাগি, এই বলদায় যে কোনো সময় গুড মর্নিং জানি হাজির হইতে পারে। চল চল চল, বাকি তাড়াতাড়ি গোছা। গুড মর্নিং সুইটি। মনটা মানতে ছিল না, একলা করে নাস্তা খাইতে বইছিলাম, তাই তোমার লেগে গরম গরম মালাই মারা চা আর সুগার রুটি লইছি, এক লগে 2 বইয়া নাস্তা খামু। মহব্বত করি তো তোমারে, তাই এত এফোর্ট দিতেছি আর কি। বই আছো খেলা, রাহো গয়নাগাটি তো পরবাই, অহন নাস্তা করি বাগর খাই। আমার আবার ওই যে আরো তো যাওয়া লাগবো, কাম আছে। আমি তো মাত্র ঘুম থেকে উঠলাম, তো আমি এখনো ফ্রেশ হই নাই, আমার একটু ফ্রেশ হতে হবে, তারপর আমার একটু সময় লাগে আসলে নাস্তা করতে। আমি নাস্তার কিছু পরেই করি, তো আমি পরে নাস্তা করে নেব, কোনো সমস্যা নাই না? কি কয়, ফ্রেশই লাগতেছে একেবারে মকমুলের লাহান। সুন্দর মানুষ তো, এই জন্য ফ্রেশ লাগতেছে, পিওর সুন্দর। তুমি যাও, হ্যাঁ, ও নাস্তা করে নেবে। এই তুমি তাড়াতাড়ি ফ্রেশ ট্রেশ হয়ে নাস্তা করে নো। আরে তুমি যদি এত দেরি করে নাস্তা করো তাহলে তো ফিকার নষ্ট হয়ে যাবে, রেডি করতে হবে। ফিগার নষ্ট করা যাবে না, ফিগার নষ্ট করা যাবে না। তুমি যাও তাহলে, আমি যাই, তাহলে গরম গরম খায়ালেও কিন্তু এই লাকি সাহেব আপনি একটু দেখবেন। আমি খাওয়াই দিব তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসি। হ্যাঁ, যাও ভাই, যাও যাও ভালো থেকো, ভালো থেকো। যাও ঠিক আছে, যাও। ঠিক আছে। আল্লাহ আল্লাহ, হাফ ছাড়া পাচ্ছি। তাড়াতাড়ি গুছাও গুছাও গুছাও, 1 সেকেন্ডের মধ্যে গুছাও সব কিছু। ওইটা ছিলাম কি, আমি না কি জানি এটা কইতে আইছি, গেছি গা বুইলা কি? কি কি জানি, ও হ্যাঁ, মনে পড়ছে মনে পড়ছে। আসিফ জেম থেকে ওট ওট ওট, বেকুব পাইছো আমারে, হ্যাঁ? টাকা ওলা বেকুব, আমার টাকা খাইছোস। আসিফ জামতে কইব, অমতে হইব। লাকির বাচ্চা, কি হয়েছে বল, এত চিল্লাইতেছস কেন? ভোর হওয়ার সাথে সাথে তুমি আমার বাসায় আসবা, যা আছে সব কিছু নিয়ে আমরা পালাই যাব, আমাদের জানি চিহ্ন না থাকে কোথাও। আর এই শালা আমার প্রেমে সত্যি সত্যি পড়ছে, তুমি বুঝতেছো? আমি পাগল হয়ে যাবো ভাই, প্লিজ আমাকে বাঁচাও। আর আমার টাকা খাইছোস না, অহন তোরা আমার কাছে কট, আমি জানতে কমু অন্তে করবি। ভাই ভাই, আপনি আমার ধর্মের ভাই, ভাই আপনি আমার আব্বা লাগেন, আপনি যা করবেন ভাই তাই করবো ভাই। ভাই খালি পিস্তল একটা নামান ভাই, ভয় লাগতেছে ভাই। যা কইবেন তাই হবো মানে? ফাইজলামি নাকি? আর কোনো অপশন নাই, টাকা খাইছো না, একেবারে মামলা দিয়ে ভিত্তে বইরা দিব, নাকি ফুটা করে দিব, কোনটা টস করুন লাগবো? ভাই টস ফুটা এগুলো ভাই কি কইতেছেন ভাই? আপনি যা কইবেন তাই হইব, বোন ভাই যা কইতেছে তাই হইব। আরে এই মালটা একটু নিচে নামান ভাই, রাজি। আর তুমি জানো চিৎকার না ধরলে আমার তো ঘুমায় না, ঘুমাও। তোমরা আজকে ঘুমাইতে হবে না, সারা রাত জেগে থাক। কেলা মনে কি অন্য কিছু চলতেছে নি? জায়গা থাকি তুই আমার ডিভোর্স দিবি, বুঝছস? কালকেই তুই আমার ডিভোর্স দিবি। কি কইতাছ? এত টাকা দিয়ে বিয়ে করছি, এত টাকা খরচা করছি ডিভোর্স দিবার লিগা? রাহুল, এই খবরদার, ধরবি না তুই আমারে। তুই যদি আর একবার আমার ছুঁতে আসছিস না, আমি তোর হাত ভেঙে ফেলবো।
তোর জীবনে তুই আয়নাতে দেখছোস কেমন লাগে আয়নাতে? জোকারের মতো লাগে, জোকারের মতো। তুই যে লুঙ্গি পরস আর পাঞ্জাবি পরে থাকস এরকম টকটকা কালার, এগুলো তোকে জোকারের মতো লাগে। কোন ক্লাসি মেয়ে তোর সাথে যায়? কোন ক্লাসি মেয়ে তোর সাথে যাবে কোনোদিন? শালা জোকার একটা, লাইফটা হেল করে দিতেছে আমার। ফালতামি একটা লিমিট থাকে, লাইফটা হেল করে দিল আমার। কি আবার কি বল, কি কি কি? আরে এদিকে আও। এই খাবার দিও। কি ব্যাপার, তুমি আমার সামনে দিয়ে হন হন করে যাইতেছো গা, আমি তোমার সামনে মনে হয় যেন তুমি আমার চোখেই দেখলা না। কি হয়েছে, কই যাও? আমি না নতুন জাহান্নামে যাচ্ছি। এই জাহান্নাম আর ভালো লাগতেছে না। আপনি যাবেন আমার সাথে? জাহান্নাম? এই বাড়িটারে তোমার কাছে জাহান্নাম মনে হইতেছে? কে, আমরা কি তোমারে আদর ভালোবাসা দিয়ে রাখি নাই? তোমারে কি আমরা অত্যাচার করতেছি? এটা কি জাহান্নাম? হ্যাঁ অবশ্যই। আপনি এবং আপনার ছেলে দুজনে মিলে তো আমার লাইফটাকে জাহান্নামই বানায় ফেলছেন। কি কইতাছ এইসব? এই বউ, তুমি এমতে কথা কাউকে? আমি তোমার শাশুড়ি, আমার লগে সাবধানে কথা কইবা, ভালো ব্যবহার করবা সত্যের লগে। কেন আপনারা না আমার রূপ দেখে আমাকে বিয়ে করাইছেন? তাহলে কি এই রূপ দিয়ে পানি খাচ্ছেন না কেন? পানি খান, নাকি এই রূপ এখন আপনাদের আর ভালো লাগতেছে না? গুণ কেন খুঁজতেছেন? এখন গুণ খুঁজে কোনো লাভ আছে? আমি না বুঝলাম না, এখনকার সময়ে কেউ বিয়ে করার জন্য এইভাবে মেয়ে খোঁজে, এইভাবে। মানে একটা মেয়ের পরিচয় কি, তার বংশ কি, মেয়েটা কেমন, তার মনটা কেমন, সেটা না দেখে মেয়েটা দেখতে কেমন, মেয়েটা সুন্দর কিনা, মেয়েটা ফর্সা কিনা, মেয়েটা পরীর মতো কিনা, সেটা ইম্পর্টেন্ট। মানুষ সুখে থাকার জন্য একটা রূপ সুন্দরী বউ না, কোন সুন্দরী বউ খোঁজে। আপনারা যেটা খুঁজেন নাই সেটা একটা কালো খাটো মোটা মেয়ের মতোও থাকতে পারে। আমি না বুঝি না আপনাদের মতো মায়েরা, আপনাদের মতো ছেলেরা এই জিনিসটা কেন বোঝে না। অ্যাটলিস্ট আপনাদের এখন তো বোঝা উচিত। মানে আমরা কি বাজারের কোনো পণ্য, তরকারি আমরা? আরে ভাই, একটা মেয়ে দেখতে গেছেন, মেয়েটা কালো কিনা, মেয়েটা মেকআপ দিচ্ছে কিনা, মেয়েটা সুন্দর কিনা, মেয়েটার নখ ঠিক আছে কিনা, চুল ঠিক আছে কিনা, মেয়েটা লম্বা কিনা, মেয়েটা খাটো কিনা। আরে ভাই, আমি তো কোনো পণ্য না, আমাকে তো ঘরের মধ্যে শোপিস আকার সাজায় রাখবেন না, তাই না? তাহলে কেন এত এত কিছু দেখার কি আছে? এই যে আপনাকে বলতেছি, আপনার ছেলেকে যদি আমি এইভাবে দেখতাম, এরকম টিপে টিপে দেখতাম, তখন কি আপনার ভালো লাগতো? এই তোমার কি ভালো লাগতো? এটা ভালো লাগতো না তখন। এই সমাজে আপনাদের মতো কিছু মানুষ আছে যাদের কারণে আমাদের মতো মেয়েরা সুস্থভাবে চলতে পারি না। এই যে আমার এই রূপটা দেখতেছেন, এই যে তাকাও না, আমার রূপের দিক তাকাও। এই রূপটা কয়দিন থাকবে? কয়দিন থাকবে? এই রূপটা যখন থাকবে না, তখন তোমরা কি করবা? কি নিয়ে থাকবা? আর যে মেয়েটা মোটা কালো, যে মেয়েটা অসুন্দর, সে কি নিজের ইচ্ছায় হইছে? সে কি তার নিজের দোষে হইছে? সে মেয়েটাকে চাইছে যে আমি অসুন্দর হই, এটা কি তার অপরাধ? এখন আপনার যদি এরকম একটা মেয়ে থাকতো, আমি আপনাকে প্রশ্নটা করি, এখন আপনার যদি এরকম একটা মেয়ে থাকতো, তখন আপনি কি করতেন? আপনার ওই মেয়েটাকে কি সারা জীবন ঘরে এক কোণায় বন্দি করে রাখতেন? ওই মেয়েটাকে কি বিয়ে দিতেন না? ওই মেয়েটার কোনো সংসার হতো না? আপনার ছেলে পুরো মহল্লায় জানাই দিচ্ছে আমার বপরির মতো সুন্দর হতে হবে। আমি স্বপ্নে দেখছি যে আমার এরকম একটা মোটা কালো মেয়ে আমাকে দেখাইছে, সেই মেয়েটা আমার সাথে যোগ্য না। আরে যোগ্য কি যোগ্য না সেটা তো মানুষের মন দেখে বুঝবেন। মানুষ এই সৌন্দর্য কতদিন থাকবে? আমি না তারপরে ভাবছিলাম যে যা হওয়ার হয়েছে, আমি যেহেতু বিয়েটা করে ফেলছি, আমি সংসারটা করি, যেমনি হোক আপনাদের সাথে মানাই নেই। কিন্তু না, আপনারা তো সেটা মেনে নিবেন না। আপনারা তো আমার এই সৌন্দর্য দেখে আমাকে বিয়ে করাইছেন। এই সৌন্দর্য যতদিন থাকবে ততদিন পর্যন্ত আপনারা আমার সাথে সুন্দর মতো থাকবেন, আমাকে একদম রানীর হালে রাখবেন। আর যখন এই সৌন্দর্য রূপ যখন চলে যাবে, তখন এক লাথি মেরে এখান থেকে বের করে দিবেন। আর এই পৃথিবীতে রূপই যদি সুখের কারণ হতো, তাহলে পৃথিবীর যত সুন্দরী মেয়ে আছে না, তাদের হাজবেন্ডটা সুখে থাকতো। আর এই যে কালো মোটা খাটো বলে রিজেক্ট করে দেন আপনারা, ওই মেয়ের হাজবেন্ডগুলো না সুখে থাকতে পারতো না। খোঁজ নিয়ে দেখেন না, তাদের হাজবেন্ডটাই হয়তো ভালোবাসে। আপনাদের মতো মানুষরা এত নীচ, যারা মানুষের মন না দেখে রূপ দেখে, তারা না আসলে জানোয়ার। আমার পক্ষে না আপনাদের মতো এরকম জানোয়ারের সাথে থাকা সম্ভব না। আমাকে ক্ষমা করবেন, আই এম সরি, আমি পারলাম না।